হ্যাঁ, রাশিয়া এবং চীনের ভূমিকাটা আহ, তেমন ফুটে উঠছে না বিশ্বের বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তো সেরকম একটা ধারণা আমার হয়েছিল, এবং বিশেষ করে আমি চীন সম্পর্কে একটু উদ্বিগ্ন ছিলাম যে চীন আসলে কতটুকু ভূমিকা পালন করছে তার বৈদেশিক নীতিতে এবং বিশ্ব রাজনীতিতে। চীন যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিচ্ছিল তার অর্থনীতির দিকে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে না, চীন সেইভাবে বৈদেশিক নীতিটা সেইভাবে ফ্রেম করতে পারে না, এবার সেই গুরুত্ব সে দিচ্ছে না যতটুকু সে দিচ্ছে তার অর্থনৈতিক উন্নতির দিকটা। কিন্তু আমরা এই দিকটা ঠিকমতো বুঝতে পারি না। তার বেশ কয়েকটা কারণ আছে, এবং সেই কারণগুলো কিন্তু আমরা যদি ইরানে যে ঘটনাটা ঘটছে এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা যে যুদ্ধের পায়চারা করছে, এবং ডোনাল্ড ট্রাম্প যতই বলুক না কেন পৃথিবীব্যাপী আমেরিকার বিজয় ঘটছে এবং সেই বিজয় আরো সম্প্রসারিত হবে এবং চলবে, সেটা আসলে কিন্তু ঠিক না। ঠিক না এই কারণে যে এমনকি ইরানের এই ঘটনাটা, যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যেভাবে লেগে পড়ে উঠেছে, সেটা কিন্তু একটা মাপকাঠি হতে পারে। মাপকাঠি হতে পারে এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন, ইরানে কিন্তু আজকে আমেরিকা এমন একটা পর্যায়ে আটকা পড়েছে যাকে আমরা ওই দাবা খেলায় বলি চেকমেট। চেকমেটে পড়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা দেখা যাবে যে তার অবস্থাকে আরো খারাপ করবে। যে মুভি সে নিক না কেন, যে চালই সে দিক না কেন, সেটা তার পক্ষে যাচ্ছে না, তার বিপক্ষে যাচ্ছে। এখন রাশিয়া এবং চীনের যে ভূমিকা বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে ইরানের ক্ষেত্রে, সেটা বোঝা একটু কঠিনই মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু আমি একটা জিনিস দিয়েই শুরু করি, সেটা হচ্ছে যে ইরানের আজকে বন্ধুকে, ইরানের পাশে আজকে দাঁড়িয়েছে কে? আমি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা ভাবি, সৌদি আরব কি ইরানের পক্ষে? আমি বলবো না। কাতার কি ইরানের পক্ষে? আমি বলবো না। সংযুক্ত আরব আমিরাত আমেরিকা ইরানের পক্ষে? না, আমি সেটাও দাবি করব না। মিশর না। জর্ডান না। আমি যদি আমাদের আমাদের দক্ষিণ এশিয়ার কথা ধরি, সেখানে একমাত্র সাপোর্ট দিচ্ছে ইরানকে, সে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান, এই দুটো দেশ। আর ভারত কি করছে? ভারতের কোনো ভূমিকা নেই। বরঞ্চ ভারতের প্রাইম মিনিস্টার আগামীকাল সম্ভবত অথবা পরশু সে ইসরায়েলে যাচ্ছে, এবং সেখানে এই ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে সে সাক্ষাৎ করবে, মিলিত হবে। এমনকি আমার মনে হচ্ছে খবরে প্রকাশ যেটা, সেটা হচ্ছে যে তার ক্নেসেট, যেটা ইসরায়েলের পার্লামেন্ট, সেই পার্লামেন্টেও সে বক্তৃতা দিবে। তো এই হচ্ছে তার ভারতের ভূমিকা। ভারত কখনোই কিন্তু প্যালেস্টাইনে এই যে হত্যাযজ্ঞ ইসরায়েল করেছে তার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য কিছুই করেনি, সাপোর্ট দেয়নি সেইভাবে। এবং এটাও একটা দিক এই ইরানের পরিস্থিতিকে বোঝার জন্য। আর অন্য কোন দেশ আছে? আর ইউরোপ? না, ইউরোপ তো ইরানকে সাপোর্ট করবেই না। দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকা? না, তার কথা আমরা খুব একটা শুনি না। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো রাশিয়া এবং চীন। এই দুটো দেশই কিন্তু ইরানকে সর্বতোভাবে সাহায্য করছে। সেই সাহায্যটা কিন্তু কিছু বোঝা যায় না।